বিধানসভা নির্বাচনের আবহে দেওয়াল লিখনকে কেন্দ্র করে পুনরায় বিতর্ক উঠেছে। তৃণমূলের দেওয়াল লিখনকে বিকৃত করার জন্য সরাসরি বিজেপি ও সিপিএম কে নিশানা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বাহাদুরপুর জোনের বাগদিপাড়া এলাকা 210 নম্বর বুথে শনিবার রাতে অন্ধকারের সুযোগ নিয়ে বিরোধী দলের কিছু সদস্য কালি ও গোবর দিয়ে তৃণমূলের নির্বাচনী দেওয়াল লিখন বিকৃত করেছে। তারা বিরোধীদের হতাশা এবং পরাজয়ের ভয়ের লক্ষণ বলে এটিকে বর্ণনা করেছেন। তৃণমূলের পক্ষ থেকে আরো অভিযোগ করা হচ্ছে, বিরোধী দলগুলি বুঝতে পেরেছে যে তারা নির্বাচনে জিতবে না, তাই তারা এই ধরনের কাজ করছে রাতের অন্ধকারে। তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের ঘটনাকে নিন্দা করা হচ্ছে এবং প্রশাসনের কাছে এর বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এদিন এই প্রসঙ্গে জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং জানান, জামুরিয়ায় তৃণমূল কংগ্রেস জিতবে, তাই কিছু লোক এমন কাজ করছে, পুলিশের তদন্ত করছে, হতাশার জন্য এমন করা হচ্ছে, এর জবাব ভোটেই পাওয়া যাবে। জামুরিয়া में कोई लड़ाई नहीं, तृणमूल कांग्रेस जीत रहा है, इसलिए कुछ बदमाश लोग जो है ये काम किए हैं। पुलिस को इन्फॉर्म किया गया, पुलिस इंक्वायरी कर रही है और नाम का भी पता लगाने का व्यवस्था हम कर रहे हैं। मालूम होने के बाद जो भी पुलिस कार्रवाई किया जाएगी। और ये गलत है, ऐसा नहीं करना चाहिए, लेकिन हताशा होने के कारण कि तृणमूल कांग्रेस ज़्यादा से ज़्यादा वोट से लीड करेगा, इसलिए ऐसा हो रहा है। बहादुरपुर जहाँ पर किया गया है, बहादुरपुर पंचायत में ज़्यादा से ज़्यादा वोट से लीड करेगा। अब तो इस तरह तो बोल नहीं पाएंगे, कोई बदमाशी किया है और वो पता लगाया जा रहा है और करेगा तो बीजेपी और सीपीएम ही कर सकता है, दूसरा कौन करेगा। उसके ही कार्यकर्ता लोग बदमाशी किए होंगे, जानबूझ करके दंगा लगाना चाहता है सर, ऐसा नहीं होगा। तृणमूल कांग्रेस के कार्यकर्ता शांत है, अपना काम कर रहे हैं और उसका जवाब जो है 23 तारीख को वोट के रूप में दिया जाएगा। আবার এই প্রসঙ্গে তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট আদিত্য লাহা জানান, রাতের অন্ধকারে বিজেপি সিপিএম এর লোক তৃণমূলের দেওয়াল লিখন কালি দিয়ে গোবর দিয়ে মুছেছে। কাল রাতের অন্ধকারে কিছু বিরোধী আমাদের বিজেপি সিপিএম এর লোক রাতের অন্ধকারে আমাদের তৃণমূলের কিছু দেওয়াল লেখন ছিল, তারা কালি দিয়ে গোবর দিয়ে মুছেছে। আর কি, এটাই করবে, এটা ওদের কাজ। ওরা জেনে গেছে যে আমরা হারবো, আর কি, এটাই ওদের কাজ। রাতের অন্ধকারে ওদের খালি মোছাই কাজ, ভোটে তো জিততে পারবে না। কোন বুথে হয়েছে? 210 নম্বর। কত জায়গায়? বাহাদুরপুর অঞ্চলে 210 নম্বর, বাহাদুরপুর বাগদিপাড়া। অপরদিকে এই প্রসঙ্গে জামুরিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি জানান, ভারতীয় জনতা পার্টি পুরো মাত্রায় এখন ব্যস্ত নিজেদের প্রচারে। সেখানে অন্য পার্টির লোকেরা কি করছে সেটা ভারতীয় জনতা পার্টি দেখে না। সবাই জানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কেমন। বিজেপি এরকম বিশৃঙ্খলায় বিশ্বাস করে না। বিজেপি কর্মীদের ধমকি দেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি পুরো মাত্রায় এখন ব্যস্ত নিজেদের প্রচারে। সেখানে অন্য পার্টির লোকেরা কি করছে বা তারা কি করছে সেটা ভারতীয় জনতা পার্টি দেখেও না। আর এটা সর্বজন বিদিত বা সবাই জানে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন আসানসোল জেলার মধ্যে কিরকম আছে এবং জামুরিয়া জেলার মধ্যে কিরকম রয়েছে, জামুরিয়া আমাদের বিধানসভার মধ্যে কিরকম রয়েছে। তো তারা যখন নিজেদের গোষ্ঠী কন্দলে আপনার মুছছে, দেওয়াল মুছে দিচ্ছে, প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন রকম করছে, সেটা দেখুন তাদের সদিচ্ছা, তাদের ইচ্ছা, তারা যা খুশি করতে পারে। ভারতীয় জনতা পার্টি, আমি আগেও বলেছি যে এরকম বিশৃঙ্খলায় আপনার বিশ্বাস করে না বা এরকম কোনো ধরনের কাজ ভারতীয় জনতা পার্টি করে না। তো আমার মনে হয় ওনারা যেটা করছেন সেটা তাদের রুচির মধ্যে করছেন এবং তারা নিজেরাই বুঝে করবেন। সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা নিজেদের যেটুকু দেওয়াল লিখন করতে পেরেছি করছি, বা আমরা নিজেদের মতন যেমন প্রচার করতে পারছি করছি, কিন্তু আমরা বরং অনেক বেশি মাত্রায় হুমকি পাচ্ছি। আমরা দেওয়াল লিখন করলেও আমাদের দেওয়াল লিখন মুছে দেওয়া হচ্ছে, প্রার্থীকে আমাকেও হুমকি দেওয়া হচ্ছে এবং যারা আমার কাজ করছেন, যারা আমার কর্মীরা, ভারতীয় জনতা পার্টির যারা কর্মী, তাদেরকে কিন্তু আপনার ধমকি দেওয়া হচ্ছে। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।
आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन। दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।